জামারে ঘাটের গোড়া দিয়ে তো পুরিটা ছিঁড়ে গেছে, গায়ে দিস কিরম করি তুই? সিরাউলি কি আর ভালো হলি কি, রাত্রেবেলা দেখে কিটা? ভাই তোকে একটা কথা কই, তুই শরীর কামটা ছাড়িয়ে দিছু ঠিক আছে, এটা নিয়ে আমি কোনো কথা কব না, কিন্তু এই 900 প্রহরীর কামটা তুই ছাড়ি দে। কি জন্য কামটা ছাড়ি দেবো? কামটা করলে ক্ষতি কি হচ্ছে? শেফালি আত্মহত্যা করে নাই, শেফালির ভাই শেফালি মাইরে ফেলাইছে আমার সামনে শেফালি মাইরে ফেলাইছে শেফালির ভাই। তো কান্দিছো কিসের জন্য তালি? বললাম তো কিছু হয় না, এমনি এমনি কোনদিন কেউ কাঁদে? আমার কাছে ক সাহেব, তুই না চুরিদারি সব ছাড়ি দিল, ভালো হয়ে গেল, তারপরও তাহলে তোর কাদা রাখতেছে কিসের জন্য? কিছু হয় না, খিদে লাগেছে খাবার দে। আমার কাছে ক ভাই। বললাম তো কিছু হয় নাই, খাবার দে। আমার ডিউটি জামা কই? এই যে এখানে। এখানে মানে? বাহ 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 বাহ, এই অন্ধকারের ভিতর তুই সেলাই করতিস, মানে চোখ দুটা কানা করার ইচ্ছে হয়েছে তাই না? জামারে ঘাটের গোড়া দিয়ে তো পুরিটা ছিঁড়ে গেছে, গায়ে দিস কিরম করি তুই? সিরাউলি কি আর ভালো হলি কি, রাত্রেবেলা দেখে কিটা? তাই না? লে ভাই তোকে একটা কথা কই, তুই শরীর কামটা ছাড়িয়ে দিছু ঠিক আছে, এটা নিয়ে আমি কোনো কথা কব না, কিন্তু এই 900 প্রহরীর কামটা তুই ছাড়ি দে। কি জন্য কামটা ছাড়ি দেবো? কামটা করলে ক্ষতি কি হচ্ছে? আমার খুব অস্থির লাগে, তুই রাতের বেলা ডিউটির বাইরে হয়ে গেলি, আমার বুকের ভিতরে সারাক্ষণ ধরপড় ধরপড় করে, আমার মনে হয় কি সে রাতে তোকে মারি ফেলাবি ভাই। জানি শিফালি আমাকে কি কইছিল? শিফালি আমাকে কইছিল যদি আমরা বাঁচি একসাথে দুজন বাঁচবো, আর যদি মরি দুজন একসাথে মরবো। শিফালি তো মরে গেল, কিন্তু আমি তো বেঁচে থাকলাম। এই কথা তো সে আমার সাথে দেখা করেও কইছিল। তোর কাছে একই কথা কইছিল? হ্যাঁ, ওর ভাই যখন ওর বিয়ে ঠিক করে তখন বাড়ি বাড়ি এসে দেখা করে এই কথাই কয়া গেছিল আমার। তাহলে তুই কিন্তু সাক্ষী থাকবি। সাহেব তুই হঠাৎ করে রাতকালে এই কথা তুললো কিসের জন্য? এমনি কিছু না, ডিউটিতে যাই।